আজ আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে সমাজ সংস্করণ ও ইসলাম। আজ পুরো পৃথিবীর দিকে তাকাতে গেলে আমরা একটি জিনিস দেখতে পাই, পুরো পৃথিবীতে সবচাইতে বেশি অত্যাচারিত যদি কোনো জাতি হয়ে থাকে, সেই জাতির নাম মুসলমান। মুসলমানদেরকে জেলে ভরতে গেলে কোনো দোষ লাগে না, এমনিতেই ভরা যায়। এদের প্রতি জুলুম অত্যাচার, এদের জমি জায়গা সম্পত্তি লুটপাট করতেও কোনো প্রমাণ লাগে না। আজ বিশেষ করে ভারতবর্ষের মাটিতে মুসলমান হওয়াটাই হচ্ছে দোষী। চুরি ডাকাতি ছিনতাই করতে হবে না। যেই মাটি ইংরেজদের কাছ থেকে স্বাধীন করেছিল বেশিরভাগই মুসলমানেরা, আজকে সেই মুসলমানদের স্থান, মুসলমানদের জায়গা, মুসলমানদের নিরাপত্তা এই ভারতবর্ষের মাটিতে হচ্ছে না। কোন সময় আমাদেরকে বলা হয় রিফিউজি। ভারতবর্ষ নাকি বলে আমাদের নয়, আমাদের দিকে ইশারা করে তারা বলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগো মোল্লা পাকিস্তান। আচ্ছা বলেন তো, যখন ভারত এবং পাকিস্তান ভাগাভাগি হলো, আমরা পাকিস্তানকে ভালোবেসেছিলাম না ভারতকে ভালোবেসেছিলাম? বলেন, কাকে ভালোবেসেছিলাম? ভারতকে ভালোবেসেছিলাম। যদি পাকিস্তানকে ভালোবাসতাম তাহলে পাকিস্তান চলে যেতাম, কারণ এই ভারতবর্ষ স্বাধীনে সবচাইতে বেশি সিংহভাগ ভূমিকা, সিংহভাগ লোক যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে তারা মুসলমানেরা। তারা কারা? মুসলমানেরা। আপনি দেখবেন হাজারদুয়ারি, দেখেননি আপনারা হাজারদুয়ারি? কথা বলে না হলে কি করে বুঝবো? হাজারদুয়ারি দেখেননি? হাজারদুয়ারির সামনে একটা বিল্ডিং আছে যার নাম হচ্ছে ইমামবাড়া। আপনাদেরই জেলায় এই হাজারদুয়ারির সামনে যে বিল্ডিং ইমামবাড়া, এটা কোনো রাজা বাদশার বাড়ি নয়। এখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা নিজের তত্ত্বাবধানে 11,000 সৈন্যকে ট্রেনিং দিতেন, 11,000 সৈন্যকে প্রশিক্ষণ দিতেন, যাতে করে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা যায়। আমরাই রক্ত দিলাম, আর আজকে আমাদেরকেই বলা হচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের কোনো জায়গা নেই, আমাদের ওয়াকাফ সম্পত্তি নাকি কেন্দ্রবাবু নিজের নামে করে নেবে। হচ্ছে না? ওয়াকাফ সম্পত্তি কার? ওয়াকাফ সম্পত্তিতে যদি অধিকার কাউরি থাকে তো একমাত্র মুসলমানদের আছে। ওয়াকফ করা সম্পত্তি আমাদের দাদারা, আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য যে সম্পত্তি ছেড়ে গেছে তার নাম হচ্ছে ওয়াকফ সম্পত্তি। প্রিয় ভাই, বর্তমান পুরো বিশ্ব মুসলিম জাতিটিকে নিধন করার জন্যে, মুসলিমকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে। লাগেনি? ট্রেনে চলা যায় না কেন? মুখে দাঁড়িয়ে আছে এই জন্যে। রাস্তাঘাটে চলা যায় না কেন? পাঞ্জাবি আছে তারই জন্যে। রাস্তাঘাটে চলা মুশকিল, মাথায় টুপি আছে এরই জন্যে। আমি বলি, যারা আজকে মুসলমানদের দাড়ি, মুসলমানদের টুপি, মুসলমানদের পাঞ্জাবি পছন্দ হয় না, তারা কোন লজ্জায়
মুসলমানদের দ্বারা স্বাধীন হওয়া ভারতকে তারা মেনে নিয়েছে। ভারতবর্ষতে সবচাইতে বেশি খুন যদি কেউ দিয়েছে, আমরা দিয়েছি। गुलिस्तां को जब भी, अल्लामा इकबाल बोलेছিলেন, गुलिस्तां को जब भी खून की जरूरत पड़ी हमारी ही गर्दन कटी, अब कहते हैं ये अहले वतन, ये वतन है हमारा तुम्हारा नहीं। ভারতকে যখন রক্ত লেগেছে আমরা দিয়েছি, আর আজকে ভারতবর্ষের লোকেরা, ভারতবর্ষের একটি পার্টি আমাদের নামে নাকি বেলে এনআরসি করবে, আমাদেরকে নাকি বেলে পাকিস্তান আর বাংলাদেশ পাঠাবে। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আমরা ভারতবর্ষকে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? ভারতবর্ষকে ভালোবাসি না আমরা? আরে ভারতবর্ষকে ভালোবাসি বলেই তো মরার পরে ভারতের মাটিতে আমাদেরকে পুঁতে দেওয়া হয়। পুঁতে না, যেটাকে আমরা দাফন বলি, কবর কোথায় হয়? ভারতের মাটিতে না? আর যারা বলছো যে মুসলমানদের কাগজপত্র দেখবো 1972-এর আগে, এরা এখানকার কে এখানকার নয়, আমি বলি শোনো, মরার পরে আমাদের কবর এখনো কবরস্থানে আছে, আছে না নেই? আমাদের বাপদাদার কবর নেই? পারবেন না দেখাতে? আমি বলি তুমি তোমার বাবার ছাইটি দেখাও তো কোথায় আছে। বুঝলেন না? আমরাকে কবরে দাফন করে না, কবরস্থান আছে না নেই? আমার বাবার আছে, আমার দাদার আছে, আমার 14 পিঢ়ির আছে। আমাদের টলটল করছে কবরস্থান, এটা প্রতীক যে ভারতকে ভালোবেসে আমরা ভারতকে বুকে করে নিয়ে এই পৃথিবী থেকে গত হয়। তুমি তোমার ছাইটি দেখাও না একবার, তারাকে পুড়াই না যে কি করে ওটাকে, ছাইটিকে নদীতে ভাসাই না? আপনাদের মনে হয় যে ওই ছাই এখন ভারতে আছে? ও ভাসতে ভাসতে কোন দেশ যেছে আল্লাহ মালুম। প্রিয় বন্ধু, আমরা বলি সমাজ সংস্করণের জন্যে সর্বযুগে সর্বকালে মুসলমানদের ভূমিকাই ছিল অগ্রভাগ। আজ পুরো পৃথিবীতে মুসলমানদের যেই অবস্থা, সেটা নিয়ে একটা কথা আপনাকে বলি, ভয় করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? বদরের যুদ্ধতে আমরা 313 জন ছিলাম মাত্র, তখন ভয় করিনি। তো এখন তো ভারতবর্ষতে আমরা 40 কোটি। কত? 40 কোটি এখন আমরা। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ মুসলমানেরা এই দেশে ভাড়াটিয়া নয়, মুসলমানদের বাপের বাড়ি। এটা আমাদের আমাদের শ্বশুর বাড়ি নয়, আমার বাপের বাড়ি এটা। যে শ্বশুর বাড়ি 2 দিন মেহমান, জামাই এসছে, জামাই আপ্যায়ন, 3 দিনের বেলা বিদায় না। প্রিয় বন্ধু, সমাজ সংস্করণের জন্য মুসলমানদের আজকে প্রয়োজন। হে তরুণ, আজকে তোমার প্রয়োজন রয়েছে। হে বৃদ্ধ, আপনার প্রয়োজন রয়েছে। হে ইমাম, হে মুয়াজ্জিন, হে মডল সর্দার, আপনার প্রয়োজন রয়েছে। সমাজ আজকে অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। কে বাতিলের বিরুদ্ধে কথা বলবে? মুসলমান ছাড়া কেউ পারে? আমি আপনাকে একটা কথা বলি, আজকে বিশেষ করে একটা পার্টি আমাদের মা ও বোনদের বোরখার বিরুদ্ধে কথা বলছে। জানেন কি জানেন না? তাদের বক্তব্য হলো স্কুল কলেজ বোরখা পরে যেতে পাবে না। কি পরে আসতে হবে? ইউনিফর্ম। কি পরে আসতে হবে? ইউনিফর্ম পরে আসতে হবে। আমি মানলাম আপনার কথা কিছুক্ষণের জন্য। যারা আমাদের মা ও বোনদের বোরখাকে বলে বাক্সবন্দি, যারা আমাদের মা ও বোনদের বোরখাকে বলে পশ্চাত্য সমাজ, যারা আমাদের মা ও বোনদের বোরখাকে বলে বর্বরতা, আমি তাদের ইতিহাস আপনাকে বলি। সালাহুদ্দিন আইয়ুবী, মহীশূরের শের বা মহীশূরের সিংহ বলা হয়। মহীশূর কোথায়? কেরালাতে। সালাহুদ্দিন সাহেব যখন
মাহসুর কেরালাতে জন্মগ্রহণ করলেন। তার পূর্বে যারা আজকে আমাদের বোরখা পরতে দিচ্ছে না মা ও বোনদেরকে, এরা হিন্দুদেরকে কাপড় পরতে দিছিল না, জানেন? এরা ট্যাক্স লাগিয়েছিল। ব্রাহ্মণেরা নিচু জাতের, হিন্দুদের মধ্যে নিচু জাতের যারা, তারাকে কাপড় পরতে দিত না। আপনি এখনই দেখেন গুগল করে, তারা একটা দিত স্তন ট্যাক্স, মানে যদি বুক ঢাকো তাহলে ব্রাহ্মণদেরকে টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। যে কোনো ব্যক্তি যে আমার আওয়াজ শুনছে, এক্ষুনি আপনি গুগল করেন, স্তন ট্যাক্স লেখেন, ব্রেস্ট ট্যাক্স লেখেন, স্তন কর লেখেন, একটা ডিটেলস বেরিয়ে আসবে কি যে এই ব্রাহ্মণেরা যারা আমাদের মা ও বোনদের বোরখা সহ্য করতে পারে না, এরা এককালে পৃথিবীর মানুষকে কাপড় পরতে দিত না। কাপড় পরতে গেলে টাকা নিত এরা, টাকা। প্রথম ব্যক্তি সালাহুদ্দিন আইয়ুবী সাহেব, তিনি বললেন এটা বর্বরতা। হাজার হাজার মা ও বোন নিজের জান দিয়ে দিয়েছে, কিন্তু এই ব্রাহ্মণদের চক্করে আসেনি, নিজের দেহকে ঢেকে রেখেছে। যারা উলঙ্গ পরের বহু বেটিকে দেখতে চায়, তাদের কাছে তো চোখের বালু হবেই বোরখা, হবে না? তাদের কাছে কি হবে? চোখের বালু হবে বোরখা, কারণ তাদের চরিত্র হচ্ছে পরের বহু বেটিদেরকে দেখা। ওই যে দেখলেন না কিছুদিন হলো মহাকুম্ভ, দেখেননি আপনারা মহাকুম্ভ? ইউপির প্রয়াগরাজে হলো না, প্রয়াগরাজ, কি হলো ওটা? কাদের মেলা? এরা দেখেনি নাকি? কথা বলে না কেন? কাদের মেলা ওটা? ন্যাংটাদের মেলা। নাগা সাধু আপনারা কি বুঝবেন? বাংলা ভাষায় বলেন যে ন্যাংটা সাধু। আমাকে তো সন্দেহ হয় যে মানুষও এরকম হয় দুনিয়াতে। মানুষের মাথার খোপড়ির মালা পড়ে আছে, যারা নাকি বেলে ওই মরা মানুষের রক্ত আর মাংস চুষে খায়, এরা আবার গর্ব করে বলে সনাতনী ধর্ম নাকি বেলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তোমার ধর্ম যদি উলঙ্গ হওয়া ইবাদত হয়, তো তোমার ধর্ম তোমাকে মোবারক, আমাকে ওই ধর্মের প্রয়োজন নেই। উলঙ্গ হওয়াটাও তাদের ইবাদত। আর হাইরে নাগা সাধু, কোন জায়গা যে হিলেছে ও তো বলা যাবে না। ছি ছি ছি, না মান আছে না সম্মান আছে। আর যত বিটি ছেলেগুলো ও ঝুনু পূজা করছে, সব করে না? আজি ভাই, যে জায়গা ধরতে হয় না ওই জায়গা ধরেও সিজদা করছে। এরা নাকি বলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেই ধর্মে কোনো বর্বরতা নেই, যেই ধর্মে কোনো উঁচা নিচা নেই, যেই ধর্মে কোনো কাস্টিং সিস্টেম নেই, যেই ধর্মে কোনো জাতপাত নেই। ইসলাম মানে শান্তির একটি বার্তা। ইসলাম মানে যদি একজন ব্যক্তি সে ম্যাথর হয়, মুসলমানও হয়ে ও যদি ম্যাথর হয়, যদি একজন ব্যক্তি মুসলমান হয়ে ও লেবারি করে, আর সে যদি কোরআন বেশি মুখস্থ রাখে, তো মালিক হবে পিছে, লেবার হবে ইমাম। বলেন ইমাম কে হবে? ইমাম হবে লেবার। কেন? লেবারের বেশি কোরআন মুখস্থ আছে। কিন্তু আপনারা দেখলেন এই মহাকুম্ভেই, যেই দিন প্রায় 1000 লোক ভিড়াভিড়িতে মারা গেছে এই মহাকুম্ভ মেলাতে, সেই দিন কুম্ভ মেলার এক পাটকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? সেখানে মুকেশ আম্বানি আর তার একটা হাতি বেটা আছে। হাতি বেটা, হাতি বেটা দেখেননি? আল্লাহ আকবার। আমি এর কি করে হাতি বলি না গো, সত্যিকারের ওই হাতি। দেখবেন এখানে একটা লগো পড়ে সব সময়, ওতে হাতি চাপা থাকে। হাতি প্রেমিক। তো আমি মাঝে মাঝে দেখি আর বলি, হ্যাঁ, যে যেমন লোক তেমন তার প্রেমিক। ইসলাম এটা নয় যে বড় লোকদের জন্য একটা দরজা আর গরিবদের জন্য আর একটা দরজা। ইসলাম হচ্ছে এটাই
কোথায় কোম্পানি আর ওই কোথায় ওই কোম্পানির লেবার, কোনো কিছু দেখা নেই। যে যেখানে যাবে, যে যেখানে জায়গা পাবে মসজিদে সেখানেই দাঁড়ানোর সুযোগ পাবে, পাবে না? কোম্পানি সাহেবের মসজিদ মতি মসজিদ, কোম্পানি সাহেবের জন্য এক্সট্রা কি জায়গা ছাড়া হয়? না, কোম্পানি সাহেব লাস্টে এলে পিছনে, আগে এলে প্রথম কাতার। এটা ইসলাম। এটা এরকম নয় যে মুকেশ আম্বানি এসেছে তারই জন্য পুরো একদিকটাকে বন্ধ করে দাও আর একদিকের মানুষেরা সব লাত গোছা খেয়ে মরুক। প্রায় 1000 লোকের বেশি মরেছে সেই দিন। হে প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলতে চাইছি, সমাজ সংস্করণের জন্য মুসলমান বা মুসলিম ছাড়া কোনো বিকল্প নেই। কেননা ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্মতে বলে মদ হারাম। ইসলাম ছাড়া অন্য ধর্মে মদ হারাম? ও তো পূজাই হবে না যদি দুঢোক না মারে। হবে? যে ধর্মে উপাসনালয় মানে ইবাদতের জায়গা, যেমন আমাদের মসজিদ, তো অন্য ধর্মের অন্য কিছু আছে, আমি নাম বলছি না। আমাদের ধর্মের একটা সুন্দরতা আপনাকে বলি, যতই বড় গাঁজাখোর হোক, মদখোর হোক, নেশাখোর হোক, কোনোদিন মসজিদে গিয়ে মদ খাবে না। খাবে? ক্ষমতাই নেই ওর। আমার তো জানা নেই যে কোনো মদখোর মদ খেয়েও মসজিদে ঢুকার সাহস রাখে না। সাহস রাখে? আবার কিছু ধর্ম আছে যে মদের বোতলের ঢিপনি খোলা হয় ওই উপাসনালয়ে বসে, হয় না? ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মতে বলা হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন 4টি জিনিসকে আমি তোমাদের জন্য চিরস্থায়ীভাবে হারাম করেছি। 4টির মধ্যে 2টি আপনি শোনেন। এক, খামর, নেশা জাতীয় দ্রব্য, যত রকম নেশা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবই হারাম। অন্য একটি হাদিস এসছে আল্লাহর নবী বলছেন প্রত্যেক খারাপ কাজের জড় হচ্ছে নেশা। প্রত্যেক খারাপ কাজের জড় কি? নেশা। নেশা যদি মানুষ না করে তাহলে বড় বড় পাপ সে করতে পারবে না। 2, এই আয়াতের মধ্যে যে 4টি কথা বলা হয়েছে তার মধ্যে এক হচ্ছে নেশা, 2 দ্বিতীয় নম্বর হচ্ছে লটারি, জুয়া। অন্য ধর্মে কিন্তু জুয়া হারাম নয়। অন্য ধর্মে লটারি হারাম নয়, জুয়া হারাম নয়। আমরা বলেছি এই লটারি এবং জুয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ নিজের ঘর বাড়ি ডিহি ডব্বর সব বেচতে হয়েছে, বেচতে হয়নি? আমরা তো ওই এলাকায় বাস করি গো, যে স্ত্রীর হাফতার টাকা নিয়ে যেয়ে লটারি কিনে না? স্ত্রীর হাফতার টাকা নিয়ে যে কি কিনবে? ওই যে লিখে দিয়েছে বড় করে সাইনবোর্ড 1 কোটি টাকা। আল্লাহু আকবার। ইসলাম স্পষ্ট বলেছে এই লটারি হারাম। সমাজ সংস্করণ এবং সমাজের বিপরীতে ধ্বংস হচ্ছে আজকে এই লটারিতে, আজকে এই জুয়াতে। আজ দেখছেন আপনি না আইপিএল খেলা, আইপিএল খেলাটা মূলত খেলা নয়, আইপিএল একটি জুয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধরনের জুয়াকে হারাম করেছেন, সমস্ত ধরনের নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেছেন। আর নেশা হারাম কি করে আপনাকে বুঝাবো? যেই সমাজে বাপ বেড়ি খায় আর বেটাকে দিয়ে ধরে আনা করায়, ধরে আনায় না, এটা তো পাপেরই কাজ নয় আমাদের এলাকাতে। বেটাকে দিয়ে সিগারেট কিনানো, বেটাকে দিয়ে বেড়ি কিনা, বেটাকে দিয়ে বেড়ি সিগারেট ধরিয়ে নিয়ে আসা তার মায়ের কাছ থেকে, এগুলো তো অহরহ ঘটনা। যেই সমাজের মধ্যে পিতা তার সন্তানকে, পিতা তার কোমল সন্তানকে, পিতা তার ছোট্ট মাসুম পাপমুক্ত ছেলেকে দিয়ে বেড়ি ধরিয়ে নিয়ে আসে, আর দেখেছেন কত সুন্দর ঘটনা যে পিতা বাপ দিয়েছে বেটাকে বেড়িটা ধরাতে। আচ্ছা, বেড়ি যখন ধরাবেন দেখবেন
বুঝা যায় না যে ধরেছে না ধরেনি। বুঝতে পারলেন না? বিড়িটা ফার্স্ট টাইম ধরাবেন তো কালো হয়ে আছে, বুঝা যায় না যে ধরেছে না ধরেনি। কখন বুঝা যায় যে ধরেছে না ধরেনি? হ্যাঁ, বাহ, মৌলভী সাহেব ভালোই জানে। তো বেটাকে তো বিড়ি ধরাতে দিয়েছে বাপ, তো বেটা তো বুঝতে পারে না যে ধরলো কি ধরলো না, তখন বেটা ফুকলিয়ে দেখেছে, হ্যাঁ লাল হয়ে আছে মানে ধরেছে। আমি বলি বাবাকে, যদি বড় হয়ে মাদারি, বড় হয়ে গাঁজাখোর, হিরোইন খোর এই বেটাটা না হবে তো কোন বেটাটা হবে বড় হয়ে গাঁজাখোর? আজকে বলছেন আমার বেটা হিরোইন খোর হয়ে গেল গো। হিরোইন খোর বানালো কে? যেই বাপ তার ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চাদের সম্মুখীন বেড়ি পান করতে পারে, বেড়ি খায়, এই পরিবারে যদি নেশাখোর, মদখোর, চুল্লুখোর না হবে তো চুল্লুখোর হবে কোন জাতে? আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, জন্মগতভাবে প্রত্যেক সন্তান সন্ততি সঠিকভাবে জন্মায়, মানে জন্মের সমাকে কেউ নেশাখোর জন্মায় না। আল্লাহ নবী বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক ছেলে মেয়ে জন্মগত সঠিক তারিকা, সঠিক পদ্ধতিতে জন্মগ্রহণ করে, তারপরে তার বাপ মা যেমন বেটা বেটিকে তেমন বানায়। মনে রাখবেন, বাপ এবং মা সমাজ, সন্তান সন্ততি পরিবর্তনের বড় একটা ধাপ। আর মা তো বেটির পুরোপুরি কপি, জেরক্স। আমরা একটা কথা বলি না, আটা গুনে রুটি আর মা গুনে বেটি। আটা গুনে রুটি আর মা গুনে বেটি। আটা যত ফ্রেশ হবে রুটি তত ভালো হবে, আর যেমন মা হবে তেমন বেটি হবে। মা তো কেমন ফের বলা যাবে না আজকে সমাজে। ওই যে কাপড়ালা নেই, কাপড়ালা, আপনার স্ত্রীর বুকের সাইজ কেমন, কত, 36 না 34 না 38, ওই কাপড়ালাও জানে, জানে না? আপনার স্ত্রী ব্লাউজ কিনতে গেলে কাপড়ওয়ালাকে বলতে হয় না যে কত সাইজ লাগবে, ও জানে, মুখস্থ আছে এই পাড়ার বেটি ছেলেদের বুকের সাইজ কত। না লজ্জা আছে জাতির, না শরম আছে? কত ইঞ্চির নাট আর কত ইঞ্চির বল্টু কুকুর বাঁদরে জানে আমাদের বহু বেটিদের। যেই মা রাস্তাতে পরপুরুষের আগাদিকে নিজেকে প্রদর্শন করে সায়া ব্লাউজ কিনতে পারে, তার কোখে ফাতেমা জন্মাবে, তার কোখে আয়েশা জন্মাবে, তার কোখে জাইনাব জন্মাবে, এটা হতেই পারে না। তার কোখে যেটা জন্মাবে সেটা হচ্ছে ফেরাউন। কারণ মানুষের পেট এমন একটা জিনিস, চরিত্র একটা যেমন জিনিস, এই মানুষের চরিত্র জিনগত একটা জিনিস। প্রিয় বন্ধু, আমি আপনাকে বলছিলাম সমাজ সংস্করণে মুসলমানদের অগ্রভাগ ভূমিকা ওই যুগেও ছিল, এই যুগেও থাকতে হবে। পৃথিবী তাকিয়ে আছে আপনার দিকে। কি হলো এই জাতির? যেই জাতি পুরো পৃথিবীকে পথ দেখিয়েছে সেই জাতি আজকে পথ হারা। যেই জাতি পুরো বিশ্বকে বলেছে এটা উত্থান, এটা পতন, এটা ভালো, এটা মন্দ, এটা করো, এটা করিও না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, মানুষকে বুঝিয়েছে এক যুগে এরা। আর আজকে এরাই সব চাইতে অপদস্থ পুরো পৃথিবীর মাটিতে, কেউ এদের নাই। প্রিয় বন্ধু, আমি আপনাকে বলছিলাম সমাজ সংস্করণের জন্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীলদেরকে। দায়িত্বশীল কারা? সর্দার মডল, বাপ মা, মেম্বার প্রধান, ইমাম মুয়াজ্জিন, এরা দায়িত্বশীল নয়? তা আমাদের এলাকাতে তো সর্দার তৈরি করা হয়, খালি ফেতরার টাকা গনা আর চামড়া কয়খানে এলো গনবে, আর দেখডি ওর বাড়তে থাকবে, আর কার বেটির বিয়ে হচ্ছে আর কার বেটার বিয়ে হচ্ছে ওই নিমন্ত্রণ খেবে, এটি কাজল।
আর কোনো কাজ নেই। হ্যাঁ, আর একটা কাজ আছে, ওই যখন বেটির বিহা লাগে তখন এখন লুঙ্গি পায় না, লুঙ্গি পায়। ও লুঙ্গি ফের এখন ফের সিস্টেম চেঞ্জ হয়েছে জানেন, ও সর্দার লুঙ্গি লেই না, বলে 350 টাকা দিয়ে দেন, লুঙ্গি কত পিনবো মৌলভী সাহেব। প্রিয় বন্ধু শোনেন, দায়িত্বশীলদেরকে বলছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কিয়ামত কখন হবে? একদিন কিয়ামত হবে কি হবে না? আকাশের সূর্য সারা জীবন উদিত হবে না। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা উত্থানের পতন আছে, প্রত্যেকটা জন্মের একদিন মৃত্যু আছে, আমারও আছে, আপনারও আছে। পৃথিবীর জন্ম আছে, পৃথিবীর মৃত্যু আছে, ধ্বংসও আছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, পৃথিবী ধ্বংস কখন হবে? এ নবী, পৃথিবী ধ্বংস কখন হবে? আল্লাহর নবী বললেন, যখন আমানতের খিয়ানত হবে পৃথিবী তখন ধ্বংস হবে। আল্লাহর নবী আমানতের খিয়ানত কোনটা? আল্লাহর নবী বললেন, যখন অযোগ্যদেরকে পদ দেওয়া হবে, অযোগ্যদেরকে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্বহীনদেরকে যখন দায়িত্ব দেওয়া হবে, ওটাই হচ্ছে আমানতের খিয়ানত। আর কিয়ামত তখন খুব কাছাকাছি চলে আসবে। আজকে হচ্ছে না? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কি হবে? যার মাল পানি বেশি, না? নমাজ পড়ুক না পড়ুক ওটা পরের ব্যাপার মৌলভী সাহেব। আরে সমাজে তো এই রকমও সভাপতি সেক্রেটারি আছে যার গালখানটা চাছা নেই, ও ফের 8টা-10টা মৌলভী সাহেবের হেড। একটা সেক্রেটারি জানেন, পুরো 8টা-10টা মৌলভী সাহেব ছুটি নিতে গেলে সেক্রেটারির কাছে সই করাতে হবে। ও তো হেড মাওলানা, মাদ্রাসার হেড মাওলানা। আর ওই হেড মাওলানারও হেড মাওলানা হচ্ছে সেক্রেটারি সভাপতি, যে দাড়ি যাচ্ছে একদম ছোকরা করে রেখেছে গালকে। অযোগ্য বলতে কি বুঝেছেন? আল্লাহর নবী বলছেন, কিয়ামত তখন হবে যখন আমানতের খিয়ানত হবে। আমানতের খিয়ানত কখন হবে আল্লাহর নবী? যখন অযোগ্যরাকে পদে বসিয়ে দেবে। ওই যে দেখছেন না, প্রধান সাহেব সহি করতে জানে না, এরকম প্রধান সমাজে আছে না নেই? আপনি প্রধান সার্টিফিকেট নিতে যাবেন, ধরে নেন কথার কথা, ওর নাম এম দিয়া কিছু আছে, মসিউর বা কিছু আছে একটা, তো কোন রকম আর পার্টির লোক এরকম এরকম করে এমটা খালি লিখতে শিখে দেয়, বলছে এরকম করে টেনে দিবি। ও আদৌ জানেন এটা কি লেখা? না হলে এই জাতি, এই সমাজ কোনোদিন ধ্বংস হতো না যদি এই জাতির দায়িত্বশীলেরা নিজের দায়িত্বকে বুঝতো, যদি এই সমাজের দায়িত্বশীলেরা নিজের দায়িত্বে কাজ করত। আল্লাহর নবী বললেন, এটা আমানত, আর আমানতের খেয়ানত হচ্ছে কি? অযোগ্যদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া। আর আপনি তো দায়িত্ব কেন দিবেন না? পঞ্চায়েত ভোট দিয়েছেন তো পোল্ট্রি মুরগি খেয়ে, দেননি? কয়টা যে পোল্ট্রি পেটে ভরা আছে, ওই হারাম আল্লাহ ঠুকিয়ে বের করবে সব দিকে, রেডি থাকিয়েন। অত সস্তা নয়, গলা কেটে দিলে মরে গেল, গল্প শেষ, অত সহজ নয়। ও পোল্ট্রি মুরগি কি আমাদের দিনে কথা বলবে? আল্লাহ হারাম খোর একদম পাক্কা, পাটির খালি খেয়ে বেড়ালছে। আল্লাহ কোরআনে বলছেন, আহসাহুল্লাহ আহসাহুল্লাহ ওয়া নাসুহ। মানুষেরা ভুলে যায় কিন্তু আল্লাহ ভুলে না, লিখে রাখে। ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলছেন, যেই দিনে এই পৃথিবীকে ঝিঁকনি দিয়ে হিলিয়ে দেওয়া হবে, জমিনে যা আছে সব উপরে উঠে যাবে, সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। আল্লাহ সেদিন জমিনকে বলবে, জমিন তুমি তোমার বৃত্তান্ত পেশ করো, কে কি পাপ করেছে। জমিন একদম পটপট করে আল্লাহকে বলে দেবে, এর পেটে কোন কোন পাটির পোল্ট্রি মুরগি ভরা আছে। ভরা নেই? আর সমাজ তো কত ভালো, ওটা তো বলা যাবে না। একখান তিরপালের জন্য খালি রাস্তা দিয়ে জয়বের মেম্বার প্রধান যায়, আসসালাম আলাইকুম ঠকে, ঠকে না? ওয়াজা মে তুম নাসারা হতো তামাদ্দুন মে হুনুদ,
ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। আরে ইহুদি খ্রিস্টানের আপনি দূরে থাকবেন কি করে? ইহুদি খ্রিস্টানই আপনাদেরকে দেখে লজ্জা পায়। না হলে সমাজ হয়। ও রাস্তা উদ্বোধন করতে গেলে এখন নারকেল ভাঙছে, ভাঙে না? কথা বলে না এরা। আপনারাও ভাঙতে যান নাকি? আচ্ছা, ভাঙে কি ভাঙে না? রাস্তা উদ্বোধন, হাসপাতাল উদ্বোধন, জলের ট্যাঙ্কি উদ্বোধন, নারকেল ভাঙবে। আমি বলতে চাই তাদেরকে, দায়িত্বশীলদেরকে বলতে চাই, ইসলামের কোন চ্যাপ্টারে আছে কোন জিনিসের উদ্বোধনে সেখানে নারকেল ভেঙে উদ্বোধন করতে হবে? এটা কি অমুসলিমদের বিজাতিদের প্রথা নয়? আর লজ্জা তো তখন, ঘৃণা তো তখন বেশি লাগে যখন ওই নেতার পিছে দিকে ফের ওই পার্টির নাম দিয়ে স্লোগান দেয়, উমুক বাবু জিন্দাবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সুদ খায় ওই সুদ 4 জনকে নিয়ে ডুবে মরে। যে সুদ খায়, যে সুদ দেয়, মানে লেনেবালা দেনেবালা 2 জন হলো তো, আর একজন হচ্ছে সাক্ষী যে থাকে, আর একজন যেই ব্যক্তি লেখালেখি করে। আকেলা রেবা ওয়া মুকেলা হুয়া কাতেবাইহি ওয়া শাহিদাইহি, 4 জনের উপরে। তো হাগো, যে সুদ নিল, যে সুদ দিল, এরা ঠিক আছে, পাপ হোক, কিন্তু এই দুটার কি দোষ? এই দুটার দোষ হচ্ছে তুই সাক্ষী কেন হলি? আজকে বলি, নেতা যদি আপনার রাস্তা উদ্বোধন করাতে নারকেল ভেঙেছে আর আপনি ওই নেতার পিছনে হই হই রব করেছেন, নেতা যত পাপ ইনকাম করেছে, যত পাপ হয়েছে, আপনারও পাপ সমপরিমাণ। আমি আপনাকে বলতে আসিনি আপনি কিন পার্টি করবেন। আমি আপনাকে বলেছি যেই পার্টি আপনার ধর্মকে তছনছ করে দিয়েছে তাকে সালাম দেন, দূরে সরেন সেখান থেকে। প্রিয় বন্ধু, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, অযোগ্যরা যখন নেতা হবে, সমাজে একবার ঘুরিয়ে দেখেন তো কটা যোগ্য লোক দায়িত্ব পেয়েছে। এটা শুধু মাদ্রাসায় হয়ে নেই, মক্তব, মসজিদ, সব জায়গায় এরকম। দায়িত্ব খুব বড় জিনিস। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পেলেন। কে? ইসলামের দ্বিতীয় খলিফা উমার। দায়িত্ব পাওয়ার পরেই তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম কোন রকম ভাবে উঠিয়ে দাঁড় করে মসজিদে নববীতে নিয়ে গেলেন। তিনারা দায়িত্ব বুঝতেন, তিনারা জানতেন যে হ্যাঁ, দায়িত্ব কাকে বলে, দায়িত্ব কোন জিনিসের নাম। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘুমাতেন না, এলাকা চষে বেড়াতেন। তিনি দেখতেন, এমন তো নয় যে আমি উমার পদে বসে আছি আর কোনো বাড়িতে চুলহা জ্বলে না, কোনো বাড়িতে খাবার নেই, কোনো বাড়ির লোক অসহায় রয়েছে, কোনো বাড়িতে ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, এমনটা কি হয় না? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন উপযুক্ত খলিফা। প্রিয় বন্ধু, আমি বলছিলাম দায়িত্ব তো উমারের মতো, দায়িত্ব তো আবু বকরের মতো। যেই আবু বকর যেই দিন খলিফা হলেন, যেই দিন দায়িত্ব পেলেন, সেই দিনের ঘটনা শোনেন। দায়িত্ব পাওয়ার পরে কাঁধে নিয়েছেন কাপড়ের, ওই গোল গোল কাপড়ের থান হয় না, থান, কাপড়ের থান বুঝেন না আপনারা? কাপড়ের থান নিয়েছেন, সুদূর বাইরে মদিনা থেকে বেরিয়ে গেছেন কাপড়ের থান নিয়ে। পিছন 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 উমার। কে এটা? আবু বকর না? আবু বকরকে দেখে তখন ধরে নিয়েছেন উমার। আবু বকর বলছেন, উমার তুমি আমাকে ধরলে কেন? উমার বলছেন, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের দায়িত্বশীল, আপনি আবার কোথায় যা পালাচ্ছেন চাদর ফাদর নিয়ে, কাপড় চুপড় নিয়ে। তখন আবু বকর বলছেন, উমার তুমি কি জানো না আমি কাপড়ের ব্যবসা করি? আবু বকরকে উমার বলছেন, আরে আপনি আগে যা করতেন করতেন, এখন আমাদের খলিফা, এখন এগুলো করা যাবে না, আপনাকে দায়িত্ব সামলাতে হবে মদিনার। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে টেনে মদিনা নিয়ে এলেন আর বিচার বসিয়ে দিলেন যে আমাদের খলিফা ও ব্যবসা করতে যদি সিরিয়া চলে যায়, মদিনা দেখবে কে? সবাই মিলে
একটা ভাতা চালু করলেন। ভাতা কার? আবু বাকারের। ভাতা মানে কি? এমএলএ এমপি প্রধানমন্ত্রীর মতন নয়। কত টাকা বেতন এমএলএদের? আচ্ছা এমএলএ বাদ দেন, প্রধানদের ক টাকা বেতন? মেম্বার মেম্বার জানেন না আপনারা? না আমি জানি যে 3 থেকে 5 হাজার টাকা। আচ্ছা 12,000, আপনার কথা মেনে নিলাম, কথার কথা আমি জানি না। এই ভাইয়ের কথা মেনে নিলাম যে 12,000 নাকি 1200। হাজি ভাই 1200 টাকা তো সিগারেটই খাই গো। বাদ দিলাম কথা। আমি আপনাকে যে কথা বলতে চাইছি শোনেন। আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাতা চালু হলো। ওই ভাতাতে আর কাজ চলে না, সংসার চলে না, কম ভাতা তো। আশ্চর্য গো, 1500 টাকা বেতনের জন্য 15 লক্ষ টাকা খরচ করে দিয়েছে গো ভাই। হ্যাঁ, কথার কথা যদি 3,000 টাকাই বেতন হয়, কথার কথা, তো মেম্বার হওয়ার জন্য 15 লক্ষ টাকা খরচ করেছে। স্ত্রীর যা ছিল সব বন্দুক দিয়ে দিয়েছে। যা, গল্প তো এখানেই আছে। আবু বাকার খলিফা হলেন, দায়িত্বশীল। দেখেন আবু বাকার খলিফা হলেন, নিজের কাজে বেরোচ্ছেন, উমার ধরে নিয়ে এলেন। উমারকে বললেন তোমার যদি দায়িত্ব পালন করি আমার পেট চালাবে কে? সবাই মিলে বলল আবু বাকার আমাদের প্রতিনিধি খলিফা, এর জন্য একটা ভাতা তৈরি করো, ভাতা সিস্টেম চালু করো। ভাতা হলো কি, সাধারণ পাবলিক কাজ করে যত টাকা পায় আমাদের খলিফাও তত টাকা পাবে। ভাতা দেওয়া হলো। খলিফার চলছে না, আবু বাকারের সংসার চলছে না ওই টাকাতে। সবাই বলল আবু বাকারের বেতন বাড়িয়ে দাও। আবু বাকার বললেন না, বেতন শুধু আবু বাকারের বাড়াতে হবে না, যদি বাড়ে সমস্ত ব্যক্তির বাড়বে, যতগুলো মজুরি খাটে, যত ব্যক্তির সাধারণ একটা যে ভাতা আছে, সবারই ভাতা বাড়তে গেলে আমার ভাতা বাড়বে। আর আমাদের ভাতা তো কত বাড়ছে দেখছেন। 2012-তে হয়েছে ইমাম ভাতা। কততে? না 10-এ? 12-তে মনে হয় আমারও। 12 থেকে নিয়ে এখন 25 নাকি 24 ধরি, 25-এর 2-3 মাস হলো। তো 12 থেকে 24 মানে কয় বছর গো? আনুমানিক 13 বছর। 13 বছরে কত টাকা বেড়েছে? এরা জানে না নাকি? কত? 500 টাকা বেড়েছে, ঠিক বললেন। 12 বছরে ইমামদের বেতন বেড়েছে 500 টাকা। বলেন তো 12 বছরে যে জিনিসের দাম ছিল 5 টাকায়, এখন ক টাকা? 12 বছর আগে একটা ডিমের দাম ক টাকা ছিল আর এখন ক টাকা? ও মুলবি সাহেবের কাছে চলে যায় তো, এর জন্য কোনো সমস্যা নেই। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বাকারকে বললেন এই নেন ভাতা, এই নেন সরকারি খাজানা থেকে কিছু অর্থ। আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সবারই বেতন বাড়াতে হবে, তাহলেই খলিফার বেতন বাড়বে। বেতন বাড়লো যখন আবু বাকার ইন্তিকাল করলেন, তখন উমারের কাছে আবু বাকারের ছেলে আব্দুর রহমান একটা পটলি নিয়ে আসছেন। পুটলি, তাতে দিনার এবং দিরহাম আছে। দিনার দিরহাম মানে কারেন্সি, ওই ওই কালের টাকা ওটা। তো সেটা নিয়ে এসে উমারকে দিচ্ছেন। উমার বলছেন এটা কি? তখন আবু বাকারের পুত্র বলছেন আমার আব্বু তো মরে গেছেন, আমার আব্বুকে যেটা আপনারা ভাতা দিতেন ওই ভাতা থেকে আব্বুর যেটুকু বেঁচে গেছিল ওইটুকু আপনার কাছে জমা করতে বলেছেন আব্বু। কেন? এই টাকা সরকারি খাজানার, যেটুকু বেঁচে গেছে ওইটুকু তারই হকদার, তারই অধিকার। এই নেতা কি আছে? আজকে তো 10:30, 10:30 তো বেজেই গেছে। সময় দেখাবেন কমসে কম 5 মিনিট তো দিবেন আমাকে। প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম সমাজ পরিবর্তনের জন্যে সিংহভাগ ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীলেরাকে। দায়িত্বশীল মা বাপ, দায়িত্বশীল ইমাম মুয়াজ্জিন। আমি বিশেষ করে আলেম ওলামাদেরকে বলতে চাইছি শোনেন ভাই, রুজির মালিক আল্লাহ, রুজির মালিক সভাপতি সেক্রেটারি নয়।
আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবেন। দিনের কাজ, ধর্মের কাজ নির্ভীক কণ্ঠে আল্লাহ তাআলা মানুষদের মাধ্যমে করাবেন। আল্লাহর নবী করেছেন নির্ভীক কণ্ঠে। এতেই সমাজ পরিবর্তন হওয়ার অগ্রভাগ ভূমিকা ইমামদেরও থাকবে, সমাজ পরিবর্তনের অগ্রভাগ ভূমিকা মা বাবারও থাকবে, সমাজ পরিবর্তনের জন্য অগ্রভাগ ভূমিকা যুবকদেরও থাকবে। আমি শেষ মুহূর্তে আপনাদের সম্মুখীন এই কথা বলে আমার আলোচনা শেষ করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সমাজ সংস্করণের জন্যে পরিশ্রম করার এবং সমাজ সংস্করণের জন্যে একটি সুন্দর ব্যবস্থা স্থাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।